আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিএম সজীব ব্লগ। ডিএম সজীব ব্লগের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের সৌদি আরব থেকে বাংলাদেশ আসার সময় বিমানে কি কি খাবার থাকে বা কি খাই আমি, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো যে বিমানটি গেল ওই বিমানটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স। তো এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্স, এটা ছোট বিমান। তো আমি চলে যাব ভিতরে, আরো ভিতরে চলে যাব বড় একটি বিমান। তো চলে আসলাম গাড়ি করে ভিতরে। তো গাড়ি করে আমাদের ভিতরে নিয়ে আসছে, কারণ বড় বিমান এটা সাইডে যায় না, সেই জন্য। তো এই বড় বিমান করে আমরা চলে যাবো বাংলাদেশে, সৌদি এয়ারলাইন্স। তো আসার সময় অনেক ভালোই লাগছিল, দেশে ফিরতেছিলাম বিদেশ থেকে। তো চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের ভিতরে, দেখতেছেন অনেকগুলা সিট, মানে অনেক যাত্রী বহন করতে পারে এটা। এটা হচ্ছে 3 ভাগে ভাগ করা সিট, মানে মাঝখানে 2টা গলি আছে চলাফেরা করার জন্য। এক সাইডে 4টা করে সিট, মানে 12টা সিট আছে এক সিরিয়ালে। তো ভিতরে মনিটর আছে, কোথা দিয়ে কিভাবে যাইতেছে বা নিজের ইচ্ছে মতন গান বা ওয়াজ গজল যেটা শুনে না কেন, যে যেটা ভালোবাসে সেটাই সে ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে আমার খাওয়ান। তো আমরা এখন রাতে খাওয়ান খাচ্ছি, আনুমানিক কয়টা বাজে খেয়াল নাই, রাত 10টা-11টা বাজে। তো এটা ছিল জোশ ছিল আর কি, মানে খেয়াল নাই কিসের জোশ ছিল। তো অনেকদিন পর করতেছি, তো প্রায় 3 মাস হয়ে গেল ভয়েস করতেছি, তো ভিডিওটা করতেছি। তো তারপরে ছিল একটা পরোটিটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। সাথে ছিল পানি, তারপরে সালাদ, লেবু, তারপরে কেক, তারপরে বিরিয়ানি, মানে অনেক কিছু ছিল। যে আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে, আমি খাইতে থাকি। তো এখন খাচ্ছি, তো খুবই ভালো লাগতেছে। আসলে এটা খাওয়া তো বড় কথা না, বড় কথা হচ্ছে মজাটা। কারণ দেশে আসার যে অনুভূতিটা, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। তো দেখতেছেন খাওয়ান দাওয়ান, এটা হচ্ছে বিমানের খাওয়ান সৌদি এয়ারলাইন্স। তো এটা ছিল একটা কেকের মতন, তো খুবই সুস্বাদু। এটা ছিল আর একটা কি জানো, এটা মানে অনেক স্বাদ আর কি। এটা 4 রিয়াল দেখা যাচ্ছে প্রাইস। তো এটার দামও 4 রিয়াল দেখা যাচ্ছে প্রাইস, যা 4 রিয়াল 1 রিয়াল সমান বাংলাদেশে এখন 32 টাকা। তো এখানে ছিল সবজি। তো এখন সবজি আমি বের করতেছি, দেখতেছেন টমেটো, সালাদ, শসা, লেবু বা অনেক কিছু ছিল আর কি, সাথে পানি ছিল। তো সৌদি এয়ারলাইন্সে আসার সময় আমি বিমানবালাদের অনেক জ্বালাইছিলাম, মানে এক এক সময় এক একটা চা, কফি, পানি বারবার চাওয়ার পরে তারা লাস্ট পর্যায়ে বিরক্ত হয়ে আমাকে বলে যে আসেন, আপনার যখন যেটা প্রয়োজন হয় আপনি ভিতরে এসে ক্যাবিনেট থেকে নিয়ে যাবেন। তো এইভাবে নিয়ে গেলাম। তো বিমানবালা তো মেয়ে ছিল, সেই জন্য বিরক্ত হয়ে গেছে। আর সাথে ছিল চঞ্চল দেখে খালি খেলে আসে, মানে আমার কাহিনীতে। দেখতেছেন খাবারটা আনবক্স করতেছে। এটা ছিল 2 পদের খাবার হয়। একটা হলো কি যেন বলছিল, ভুলে গেছি আমি। তো এটা হচ্ছে খাবার। আর পাশে আছে আলমগীর ভাই পাবনার, আমাদের একই কোম্পানিতে ছিলাম আমরা। আর ওই সাইডে আছে চঞ্চল। তো চঞ্চল আলমগীর ভাই একটা খাবার নিয়েছে, আমি একটা খাবার নিয়েছি, মানে আলমগীর ভাইয়ের খাবার এক ধরনের, আমার খাবার এক ধরনের। তো এখানে আছে অনেক পদের চামিচ, তো মানে ছাড়া দোষানোর খাবারের জন্য, তারপরে মানে এই করার জন্য অনেক পদেরই আছে। তো এটা মানে খাবারটা খুবই স্বাদ ছিল, অনেকদিন পর এরকম স্বাদের খাবার খাইছি। তো আমার সেটা ছিল কি যেন মাংস, চিকেন নাকি, মানে মনে নাই। তো খাওয়ার সময় এটা তো মূলত মানে স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করা মূলত, সেই জন্য এটা হচ্ছে সালাদ ওঠানোর জন্য। তো সালাদ ওঠাতে গিয়েছে, আমি যারা উঠাইতে পারি না, কারণ এইভাবে খাওয়া দাওয়া চলতেছিল মজার মাধ্যমে। আসলে ট্রাভেলিং অনেক ভালো আর কি। আর বিমান ট্রাভেলিং তো অন্যরকম একটাই। যখন দেশ ছাড়ছিলাম তখন অনেকটা খারাপ লাগছিল, কিন্তু আজকে দেশে ফিরছি অনেকদিন পর, তো খুবই ভালো লাগতেছে। যখন আমি বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার পথে খাওয়ান ছিল না, কারণ বিমানটি ছিল খক্কর বক্কর। তো তখন তো আর মানে কোম্পানি নিয়ে গেছিল কি বিমানে, আর তখন টিকিট এরকম পাওয়া যাইতেছিল না, হজের সময় ছিল সেই জন্য। আর এখন যেমন নিজের টাকাতে আসতেছি, সেই জন্য একটু ভালো বিমান, বড় বিমানে সৌদি এয়ারলাইন্সতে সরাসরি আসা হয়েছে। 6 ঘন্টা সময় লাগে আর কি, সন্ধ্যা 6টা 6:30টার সময় বিমান ছাড়ছে। তো বাংলাদেশ সময় 3টার সময় এসে পৌঁছেছে আর কি। এখানে বাংলাদেশের সাথে আবার সৌদি আরবের সময় 3 ঘন্টা ডিফারেন্স আছে। তো ভিডিওটি আর লং করবো না। যখন আমি মুম্বাই যাই বাংলাদেশ থেকে, তখন মুম্বাই যাওয়ার পর মুম্বাই এয়ারপোর্টে 6 ঘন্টা ট্রানজিট ছিল। 6 ঘন্টা ওয়েট করার পর তখন এখানে আমি বাসা থেকে রুটি মরিচ বাটা নিয়ে গেছিলাম, তখন ওইটা দিয়ে এখানে ডিনার করি। তো দেন সৌদি আরবে যাই রাত 12টার সময় পৌঁছায়। তো এটা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশে আসার সময় 23 তারিখ ছিল। দিনটি অনেক সুখের ছিল, যদিও মানে চিন্তায় চেহারা নষ্ট হয়ে গেছিল গা। তো মাশাআল্লাহ এখন চেহারা ভালো হয়ে গেছে আবার, আলহামদুলিল্লাহ। তো এগুলো ছিল খাওয়ান সৌদি এয়ারলাইন্সে। অনেক কিছু ছিল, এত কিছু ভুলে গেছি। আজ থেকে 2.5 মাস 3 মাস আগের ভিডিও।
কয়েকদিন পরেই করতেছি, সেই জন্য। তো সাথে যে আবার দেখতেছেন কত বড় বিমান, আর সাথে অনেক কিছু ছিল, এগুলো আমি খাওয়ান দাওয়ানোর পরে বের করছি। আমি অবশ্যই হয়তো অনেক কিছু ছিল ওখানে, টেস্টি ছিল, তারপরে কিছু ছিল। তো ভিডিওটি আর লং করবো না, যারা দেখতেছেন। তো এটা বাংলাদেশে এসে পৌঁছেছি অলরেডি, দেখতেছেন এখন বাংলাদেশ বা মানে পাবনা টাবনা এগুলো অনেক জায়গার নামই থাকে, নারায়ণগঞ্জ, মানে এগুলো সবকিছু লেখা আসে আর কি, কোন দিক দিয়ে যায়। তো কাতার, দোহা, মাহা, দুবাই সব জায়গায় আসছে। তো ভিডিওটি আর লং করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বলার মতন অনেক কথাই ছিল, কিন্তু ভিডিওটি আর লম্বা করবো না। তো ডিএম সজীব ব্লগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।